সিটি সেন্টার টু মাত্র 400 মিটার ডিস্টেন্সে আছে। মেট্রো কানেক্টিভিটির ব্যাপারে যদি বলি, সিটি সেন্টার মেট্রোটাও কিন্তু 600 মিটার ডিস্টেন্সে হবে। চিনার পার্ক মেট্রো প্রায় 600 মিটার ডিস্টেন্সে হবে। খুব প্রিসাইজলি যদিও বলি, তাহলে এই প্রপার্টিটা হচ্ছে আপনার নোয়াপাড়াতে, যেখানে আমরা আপনাকে আজকে 2 BHK দেখাতে চলেছি। একটা গেটেড কমিউনিটির মধ্যে, যেখানে সমস্ত অ্যামিনিটিস আছে। প্রজেক্টের নামটা আপনি দেখতে পাচ্ছেন, ব্যানিয়ান ট্রি গার্ডেন। আর এটা কিন্তু ওয়ান অফ দ্য রিনাউন্ড প্রজেক্ট নোয়াপাড়া এরিয়াতে। এখানে আপনাকে আমরা আজকে 2 BHK 900 স্কোয়ার ফিট দেখাবো। তার সঙ্গে ভিডিওর শেষের দিকে আপনাকে একটা নিউ টাউনের একটা কিন্তু মিষ্টি হাবের কাছে একটা ফ্ল্যাট দেখাবো, যেটা 1213 স্কোয়ার ফিটের আছে। তো ভিডিওটা স্কিপ করবেন না। আর চ্যানেলে যদি আপনারা আমাদের নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বিকজ এবার আমরা কিন্তু অ্যাফোর্ডেবল হাউসিং আনতে চলেছি 40-50 রেঞ্জে। এই কমপ্লেক্সের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন চিলড্রেন্স প্লে এরিয়া পাবেন, তার সঙ্গে আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন একটা সুইমিং পুল, পাওয়ার ব্যাকআপ এখানে আছে, 2টো করে পার টাওয়ারে লিফট আছে, টোটাল 5টা টাওয়ার আছে, G+5 স্ট্রাকচার। আর এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স কিংবা এক্সিট। তো আমি বিভাস, এবার চলুন ভিডিওটা স্টার্ট করি। ওয়েলকাম টু ভিএস কনসালটেন্ট। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, সো দ্যাট ফিউচার নোটিফিকেশন আপনি পাবেন। তার জন্য বেল আইকনটাকেও টিপে রাখুন। আজকে একটা 900 স্কোয়ার ফিটের 2 BHK আপনাকে দেখাচ্ছি। একটা কমপ্লেক্সের মধ্যে অ্যামিনিটিস ফেসিলিটিস সমস্ত কিছু আছে। এখানে আপনি দেখছেন 2টো করে লিফট আছে। আর আমরা আজকে 5th ফ্লোরে প্রপার্টিটা দেখাচ্ছি। এটা কিন্তু সত্যি টপ ফ্লোর। আর 900 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের কিন্তু প্রাইসিং পার্টটা শুনলে কিন্তু আপনারা অবাক হবেন না। কমপ্লেক্সের মধ্যে সিটি সেন্টার টু 300 মিটার্স নোয়াপাড়ায় আছে ব্যানিয়ান গ্রুপের এই প্রজেক্ট। আর এই ফ্ল্যাটটা কিন্তু আনইউজড আছে। উনি বিক্রি করছেন বিকজ উনি থাকেন বাইরে, মহারাষ্ট্রে। তো এটা হচ্ছে এন্ট্রি। আমরা ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাচ্ছি। সামনে যেটা দেখছেন আপনার ব্যালকনি আছে। তো আমি সবার আগে আপনাকে একটা ট্যুর করিয়ে দিই, প্যানোরামিক ভিউ, তারপরে আপনাকে আমরা ডাইমেনশনে আসছি। তো সামনে ব্যালকনি আছে। আর এই পোর্শনে আপনার লিভিং ডাইনিং এল সেট দিয়ে আছে। এটা হচ্ছে আপনার ডাইনিং এরিয়া, আর এই পোর্শনটা হচ্ছে আপনার লিভিং এরিয়া। তো লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার এই ডাইমেনশনটা আপনাকে আমি ট্যুরটা আপনাকে করালাম। এরপরে আমরা যদি এই দিকে চলে আসি, এখানে হচ্ছে আপনার কিচেনটা হচ্ছে আপনার যদি ডাইরেকশন ওয়াইজ বলি, তাহলে এটা হচ্ছে আপনার সাউথের দিকে, আর এটা হচ্ছে আপনার ইস্টের দিকে। তো সাউথ ইস্টের দিকে কিচেন আছে, সিঙ্ক এখানে করা হয়েছে, অ্যাকোয়াগার্ডের প্রভিশন এখানে করা হয়েছে, সাফিসিয়েন্ট নাম্বার অফ পাওয়ার পয়েন্ট এখানে দেওয়া হয়েছে, তার সঙ্গে এক্সস্টের প্রভিশন এই জায়গায় করা আছে। আর নিচে কিন্তু আপনার মডুলার করতে গেলে আপনি করতে পারেন। এখানে গ্রেনাইটের আপনাকে কাউন্টার দিয়ে দেওয়া হয়েছে, এখানে আপনার ফ্রিজের একটা জায়গা দিয়ে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে লিভিং অ্যান্ড ডাইনিং এর পর আপনাকে কিচেন দেখালাম। এরপর আমরা চলে আসছি এই পোর্শনে। তো এখানে আপনাকে আমি দেখাতে চলছি একটা কমন টয়লেট। এটা হচ্ছে কমন টয়লেট, ওয়েস্টার্ন কোমোড আছে, গিজারের প্রভিশন আছে, শাওয়ার আছে, তার সঙ্গে এখানে একটা ছোট্ট করে কাউন্টার মেশিন আছে। তো এটাও স্পেশিয়াস আছে। ডাইমেনশনগুলোতে একটু পরে আসছি। এরপরে আমরা চলে আসছি বেডরুমগুলোতে। তো এটা হচ্ছে আপনার বেডরুমের যে উইন্ডোটা আছে সেটা কিন্তু আপনার ইস্ট ফেসিং হবে। আর এখানে আপনার অলরেডি ওয়ার্ডরোবের প্রভিশন করা আছে, স্পেশিয়াস আছে, এসির প্রভিশন ওখানে করা আছে, এসি এখানে করা আছে। কালার করানো হয়েছিল, এক কোট করে উনি ছেড়ে দিয়েছিলেন, কেন ট্রান্সফার হয়ে গেছে, তারপরে উনি চলে গেছেন। তো এটা একটা বেডরুম দেখালাম। এরপরে হচ্ছে এটা মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমের এই পোর্শনটায় এখানে আপনাকে অ্যাটাচ টয়লেট আছে। অ্যাটাচ টয়লেটটা প্রায় বড়ই আছে। ডাইমেনশন আবার বলছি, একটু পরে আসছি। তার সঙ্গে এখানে আপনার কাউন্টার মেশিনের মধ্যেই আছে, তার সঙ্গে আপনার কোমোড যেগুলো থাকে সেগুলো সমস্ত কিছু আছে। আর এই পোর্শন হচ্ছে আপনার বেডরুমটা। তো বেডরুমটা হচ্ছে আপনার ইস্টের দিকেই হবে। এখানেও কিন্তু আপনার ওয়ার্ডরোব করে দেওয়া হয়েছে। তার সঙ্গে আপনার এই পোর্শনে যদি আমি একটু জানলাটাকে খুলি, তাহলে একটা জিনিস আপনাকে আমি দেখাবো। এই যে সামনের যে বিল্ডিংটা দেখছেন চকলেট কালারে, একটু জুম করি। এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে আপনার স্টারউড। এদিকে নিচের যদি ভিউ বলি, এখানে G+4, G+2, G+3 বিল্ডিং আছে। এটা কোনোদিন ব্লকেজ হবে না। আর খুব প্রাইম লোকেশনে আছে এটা, যেহেতু সিটি সেন্টার 2 এর পাশে কমপ্লেক্স। তো অ্যামিনিটিস ফেসিলিটিস এগুলো তো সমস্ত কিছু থাকবে। তো এটা আপনাকে আমি একটা জাস্ট ব্রিফ ডেসক্রিপশন দিলাম। ল্যামিনেশনগুলো করে দিয়েছেন ইনি প্লাস ডোরের উপরে, ভালো লাগছে একটু দেখতে। আর টোটাল 900 স্কোয়ার ফিট হচ্ছে। এরপরে আমি চলে আসছি এর ডাইমেনশনের দিক থেকে। তো এল প্যাটার্ন যেহেতু আপনাকে দেখালাম, লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া 2x2 এর টাইলস ইউজ হয়েছে। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 14 ফুট এটা হচ্ছে লম্বা। এইদিকে যদি আমি বলি 14 ফুট লম্বা। আর যদি এইদিকে বলি 1, 2, 3, 4, 5, 6, 12 ফুট চওড়া, 14 বাই
12 কিন্তু হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া এল প্যাটার্নে আছে। ব্যালকনিটায় আমি এবার যাচ্ছি। তো ব্যালকনিটা হচ্ছে আপনার ইস্টের দিকে, তো আপনার কাছে লাইট থাকবে। এখন দেখুন প্রায় বাজে 3টে আর এখনও লাইট আছে। এখানে 1 2 3 মানে আপনি এটা ধরুন 7/4 কাছাকাছি আপনার এটা ব্যালকনি হচ্ছে। ব্যালকনি থেকে যে ভিউটা পাচ্ছেন এটা ইনসাইড প্রিমাইসিসের ভিউ পাচ্ছেন, কেন কি এটা এই পুরো প্রজেক্টটা ব্যানিয়ান ট্রির মধ্যেই আছে, ওই সাদা বিল্ডিং অবধি। তো টোটাল এখানে 6টা টাওয়ার আছে। তো এই ভিউটাই পাবেন আপনি ব্যালকনি থেকে, কিন্তু যেহেতু একটু আপনি 5th ফ্লোরে আছেন তো এই ভিউটাও কিন্তু আপনি এনজয় করতে পারবেন আপনার ব্যালকনিতে বসে। এখানে আপনার সুইচেসগুলো দেওয়া হয়েছে, ফ্যানেরও পয়েন্ট দেখছি আমি, ইউনিক একটু লাগলো আমাকে দেখে, কারণ ব্যালকনিতে কেউ দেয় না। আর এখানে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট আছে, তার সঙ্গে আপনার পাওয়ার কানেকশন দেওয়া আছে। তো ওই ডাইমেনশনটা তো বললাম, এখানেও আপনার ওয়াটার লিভারও দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা আবার ব্যাক করছি লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াতে। এবার আমরা আসছি কিচেনে। তো কিচেনে যে টাইলসগুলো ইউজ করা হয়েছে 1/1, 1 2 3 4 5 6, 6 ফুট হচ্ছে এটা আপনার চওড়া। আর যদি লম্বায় বলি 1 2 3 4 5 6 7 8, 8/6, 8/6 এর কিন্তু একটা স্পেসিয়াস কিচেন। তার সঙ্গে এখানে আপনার টাইলিং আপনার আছে করা, ওয়াটার পিউরিফায়ার দেওয়া আছে। অলমোস্ট এই ফ্ল্যাটটা 2 মাসই ইউজ হয়েছিল, আমি এখন জানতে পারলাম। এখানে সিঙ্ক দেওয়া আছে আর এখানে আপনার ফ্রিজের প্রভিশন দেওয়া আছে। ল্যামিনেশন কিন্তু প্রত্যেকটা ডোরে করে দেওয়া হয়েছে, সেটা এইভাবেই থাকবে। এখানে একটা স্পেস ছাড়া আছে, আপনি যদি সোফা ওফা যদি এই পোর্শনে রাখেন তাহলে এখানে আপনি টিভি রাখতে পারেন, কিংবা যদি আপনি এই পোর্শনে যদি টিভি রাখেন তাহলে আপনি কিন্তু সোফা এই পোর্শনে রাখতে পারেন। তো সে আপনি আপনার হিসাবে সাজিয়ে নিতে পারেন। তো এই স্পেস একটা আপনাকে দেখালাম। এরপর আমরা আসছি কিন্তু আপনার কমন টয়লেট। আবার বলছি 1/1 এর টাইলস, 1 2 3 4 5 6 7 8 9, 9 ফুট কিন্তু এটা হচ্ছে আপনার লম্বা। আর চওড়া যদি বলি 1 2 3 4, 4 ফুট চওড়া। 9/4 এর কিন্তু টয়লেট হচ্ছে। জেনারেল ফিটিংস যেগুলো সব থাকে এখানেও সেম আছে, লুবার আছে এখানে, তার সঙ্গে আপনার এক্সস্টের ওখানে প্রভিশন আছে, ট্যাপ আছে, আর একটা এখানে হ্যান্ড মেশিনই বলতে পারেন আছে। পাওয়ার পয়েন্ট সাফিসিয়েন্ট আছে। এবার আমরা আসছি বেডরুমগুলোতে। এটা হচ্ছে প্রথম বেডরুম। ডাইমেনশন বলি 1 2 3 4 5 6 12, 1 2 3 4 5, এটা প্রায় 12/9 এর কাছাকাছি হবে, কেন কি 9 থেকে একটু বেশি হবে। তো 12/9 ধরে চলুন আপনি। আর এখানে আপনার উইন্ডো হচ্ছে যেটা আপনার ইস্টের দিকে থাকছে। আর এখানে এসির প্রভিশন আছে, তার সঙ্গে এসির ডাক্টিং এখানে করা আছে। মানে আপনি পাইপ নিচে মানে ওয়াটার ড্রেনেজের ওয়াটার ডাক্টিং যেটা আছে নিচে আপনাকে ঝোলাতে হবে না। এখানে আপনার অলরেডি ওয়ার্ডরোবের প্রভিশন করে দেওয়া হয়েছে। তার সঙ্গে যদি এই পোর্শনের আমি কথা বলি, তো এখান থেকে আবার একটা করিডোর, এখান থেকে আমরা মাস্টার বেডরুমে ঢুকছি। এই পোর্শনটা আপনি একটা ফয়ার এরিয়া আপনাকে বলতে পারি, এটা ছাড়া হয়েছে। তারপর এখানে হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। তো অ্যাটাচ টয়লেট 1/1, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, 6/7, মানে রেক্ট্যাঙ্গুলার শেপ না, এটা স্কোয়ার শেপই ধরতে পারেন। তার সঙ্গে জেনারেল ফিটিংস যেগুলো সবটি থাকে সেটাতে আছে। আর শাওয়ার লেভেল অব্দি টাইলস করা হয়েছে, তার সঙ্গে গিজারের প্রভিশন আছে। তো এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। এরপর আমি চলে আসছি বেডরুমটা, যেটা মাস্টার বেডরুমের। ডাইমেনশন বলি 1 2 3 4 5 6 12, 1 2 3 4 5, 12/10, 12/10 এর এই বেডরুম। উইন্ডোটা আবার ইস্টের দিকে, তার সঙ্গে এখানে আপনার ওয়ার্ডরোব প্রভিশন করা আছে। আর এই দিকে হচ্ছে আপনার ডাক্টিংটা। তো টোটাল এটা 900 স্কোয়ার ফিট। এই ফ্ল্যাটটা আপনাকে একটা ট্যুর করালাম উইথ ডাইমেনশন ইন অল ডিটেলস আপনাকে বললাম। 5th ফ্লোরে আছে। আর এর প্রাইসিংটা কিন্তু খুবই রিজনেবল কমপ্লেক্সের মধ্যে। এর সঙ্গে কিন্তু আরেকটা কথা বলে দিই, 2 হুইলার পার্কিং আপনি কিন্তু পার্ক করতে পারবেন, কিন্তু এখানে এর সঙ্গে 4 হুইলার পার্কিং নেই। তার জন্য কিন্তু প্রাইসিংটা কিন্তু খুব একটা বেশি না। তো আশা করি প্রপার্টি ট্যুরটা আপনাকে ভালো লেগেছে। প্রাইসিংয়ের পার্টটা বলে দিই 43 লাখ। এর সঙ্গে কিন্তু 4 হুইলার পার্কিং নাই, 2 হুইলার পার্কিং আপনি প্রজেক্টের মধ্যে রাখতে পারবেন। আর লোনেবল প্রপার্টি আছে। এবার আমি যে কথাটা আগে বলেছিলাম, একটা মিষ্টি হাব ইকো পার্কের কাছে আপনাকে আজকে আমরা 1213 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট দেখাবো নেক্সট ভিডিওতে, যেটা কিন্তু হবে 2nd ফ্লোরে অ্যাভেলেবল অ্যান্ড 4th ফ্লোরে অ্যাভেলেবল আছে। ব্র্যান্ডেড ম্যাটেরিয়াল দিয়ে এটাকে কিন্তু বানানো হয়েছে। তার সঙ্গে এখানে স্মার্ট লকের ফেসিলিটিস আছে, যেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট কিংবা পাসওয়ার্ড এগুলো সব থেকে আপনার লকটা ওপেন হবে। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। তখন অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন।